যে আমি যেমন রাজনীতিতে এসেছি খেলা ছেড়ে দেওয়ার পরে, আমার কাছে মনে হয় যে ক্রীড়াবিদরা তারা যদি রাজনীতিতে আসে অবশ্যই তাদের গণতান্ত্রিক অধিকার, তারা যখন খুশি আসতে পারে। কিন্তু আমার এটি পার্সোনাল অভিমত যে খেলা ছেড়ে দেওয়ার পরে অবশ্যই যদি তারা মনে করে যে বাংলাদেশের জনগণ এদেশের একজন রাজনীতিবিদ হয়ে মানুষের পাশে দাঁড়াবে, তাহলে অবশ্যই তার উচিত খেলা ছেড়ে দিয়ে আসা। তো সাকিবের বিষয়টা হয়েছে যে সাকিব খেলা চলাকালীন সময়ে সে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছে, যারা ইতিমধ্যে গত 17 বছর বাংলাদেশের মানুষের কাছে স্বৈরাচারী ভূমিকায়, ফ্যাসিস্টের ভূমিকায় তারা ওই পর্যায়ে পড়ে গেছে। তো সেইখান থেকে আসলে সাকিবের মতো একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, তাকে বাংলাদেশের সার্ভিস পাচ্ছে না, তার সার্ভিস বাংলাদেশ পাচ্ছে না, এটা অবশ্যই আমাদের জন্য ব্যর্থতার একটি জায়গা আমি মনে করি। বাট এটার জন্য আমি পরিপূর্ণভাবে ওই অবৈধ সরকারের যিনি সরকার প্রধান ছিলেন তাকে দায়ী করব। সে বারবারই বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে এই ধরনের আমাদের চিত্র জগৎ, আমাদের খেলোয়াড়দেরকে ইনভলভ করে সে বিভিন্নভাবে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি আমার সেই ক্রীড়াবিদ সাকিবের মতো একজন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়কে আমরা কিন্তু এখন বর্তমানে সার্ভিস দিতে পারছি না, বিকজ তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমরা এই মামলার বিষয়ে এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে সাকিবের মতো একজন খেলোয়াড়ের সার্ভিস বাংলাদেশ দল অবশ্যই পাওয়া উচিত। এবং আমরা যদি ভবিষ্যতে আমরা চিন্তা করব যে সাকিবের যেই বিষয়গুলো রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে সে যদি নিরপরাধ হয়, অবশ্যই তার বিষয়ে আমাদের একটি সহানুভূতি থাকবে যে একজন লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে সে যাতে দেশে ফিরে আসতে পারে বা সে যাতে ভবিষ্যতে আবার দেশের হয়ে খেলতে পারে, সে বিষয়টা আমরা আমাদের মতো করে আমরা অবশ্যই এটাকে পজিটিভলি আমরা দেখব।